আজ 15ই জুন রবিবার অবশেষে বর্ষার আগমনী বার্তা নিয়ে এসেছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে আগামী 4-5 দিনের মধ্যে বর্ষা আসার সম্ভাবনা রয়েছে, যা এই তীব্র দাবদাহ থেকে স্বস্তি দেবে। তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আজকের আবহাওয়া 15ই জুন রবিবার। আজ সকাল থেকে উপকূলবর্তী জেলাগুলি ছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির আকাশ পরিষ্কার রয়েছে। তবে উপকূলবর্তী 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়ার আকাশ মেঘলা থাকবে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ সমগ্র বাংলাদেশের আকাশও মেঘাচ্ছন্ন থাকবে। বেলা বাড়ার সাথে সাথে নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমানের মতো বাংলাদেশ সংলগ্ন জেলাগুলিতেও আকাশ মেঘলা হতে পারে এবং বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পূর্বাভাস। আজকে যেসব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল দক্ষিণবঙ্গের উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমানের কাটোয়া, মন্তেশ্বর, ভাতার, নদিয়ার শান্তিপুর, কৃষ্ণনগর, হুগলির আরামবাগ, মেদিনীপুরের বিভিন্ন এলাকা যেমন হলদিয়া, খড়গপুর, কোলাঘাট, তমলুক, বারুইপুর, জয়নগর, গোসাবা। এছাড়াও দক্ষিণ বীরভূমের বোলপুর, নানুর, সিউড়ি, মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, নদিয়ার করিমপুর, মুর্শিদাবাদের ডোমকল, ধুলিয়ান এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি। বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম, মেহেরপুর, রাজশাহীতে হালকা থেকে মাঝারি বৃষ্টির ভালো সম্ভাবনা রয়েছে। উত্তর পূর্ব ভারতে মেঘালয়, আসাম, ত্রিপুরাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পশ্চিমের জেলাগুলিতে সন্ধ্যার দিক থেকে বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকায় ছিটে ফোঁটা থেকে হালকা বৃষ্টি হতে পারে। আগামীকালের আবহাওয়া 16 জুন সোমবার। আগামীকাল সোমবার থেকে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ জুড়ে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হতে পারে, যার পরিমাণ ও পরিধি বাড়বে। যদিও উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও এখনও সেভাবে বৃষ্টি দেখা যায়নি, তবে আগামীকাল থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আগামীকাল আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, বাংলাদেশের রংপুর, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলিতেও বৃষ্টির পরিমাণ বাড়বে। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামীকাল থেকে সার্বিকভাবে বৃষ্টি শুরু হতে চলেছে। বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশেও বৃষ্টি বাড়বে এবং আগামীকাল থেকে মৌসুমি বায়ুর অগ্রগতি ঘটবে বলে মনে করা হচ্ছে। আগামী দিনগুলির পূর্বাভাস। 17 জুন মঙ্গলবারও বৃষ্টির মাত্রা বাড়বে এবং জেলায় জেলায় ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের মালদা, দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টির পরিমাণ বাড়ছে। উপকূলবর্তী জেলাগুলির কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। সমগ্র বাংলাদেশের প্রায় সব বিভাগেই বৃষ্টি দেখা যাবে এবং মেঘালয়, আসাম, ত্রিপুরাতেও বৃষ্টির মাত্রা বাড়ছে। ত্রিপুরার মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী 7 দিন ধরে প্রায় প্রতিদিনই বৃষ্টি লক্ষ্য করা যাবে। এই বৃষ্টির মাঝেই দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বর্ষার আগমন ঘটবে। খুব সম্ভবত আগামী 18 থেকে 20 তারিখের মধ্যেই দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ুর আগমন ঘটবে এবং তারপর থেকে বৃষ্টির মাত্রা আরও বাড়বে। নিম্নচাপের সম্ভাবনা ও ভারী বৃষ্টির পূর্বাভাস। আগামী 18 থেকে 20 তারিখের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি ধীরে ধীরে ভূভাগে প্রবেশ করে উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে। এর প্রভাবে আগামী 22 তারিখের পর থেকে বৃষ্টির মাত্রা আরও বাড়তে পারে। 21, 22, 23 এই দিনগুলিতে উপকূলবর্তী জেলাসহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা থাকছে। ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ